নমস্কার। এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আপনারা বরাবরই চোখ রাখেন আর দেখতে থাকেন। আমরা কিন্তু বরাবরই বিভিন্ন জায়গায় যে শুধু খবর দেখাই এমনটা নয়, বিনোদনটাও কিন্তু দেখাই। তার সঙ্গে এই যে সভায় এলাম আজকের, এই সভাতে এমন কিছু গুণী মানুষ পেয়েছি যাদের সান্নিধ্য পেলে সত্যি আমি ধন্য হয়ে যাব। কারণ আমি তো আপনাদের শুধু খবর দেখাতে পারি না, কিন্তু মাঝে মাঝে বিনোদন দেখাই, আর মাঝে মাঝে বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাই। আজকে কিন্তু এমন একজন গুণী মানুষকে পেয়েছি, অবশ্যই কথা হবে। আর চোখে আমরা কি বলবো, চোখ রাখুন আর দেখতে থাকুন। স্যার, এরকম একটা মানে অনুষ্ঠানে আপনাকে পাবো, আর আপনার ভিডিও দেখি আমি। থ্যাংক ইউ। আপনি উকিলের বাজার গিয়েছিলেন, ওখানে হোমযজ্ঞ করেছিলেন। হ্যাঁ, সেখানে আমি আপনার ভিডিও ছেড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। প্রচুর মানুষ দেখেছিল। আচ্ছা। আর আপনার সান্নিধ্য পেয়ে মনে হয় আমাকে তো অনেকটাই ধন্য মনে হচ্ছে। কারণ আমাদের শঙ্কর প্রসাদ তিয়ারি, যিনি যোগাযোগ করে দিয়েছেন, আর আমাদের এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ, খবরের কাগজ, এখন তো ডিজিটাল মিডিয়া হয়ে গেছে। কি একদম। করব, আমাদের কাগজ এখন কেউ কেনে না, কিন্তু আমরা এই আপনাদের মতন এই যে মানুষ পেয়েছি। যদি দর্শকদেরকে বলেন যে দর্শকরা সত্যি তারা জানতে চায় আগামী দিনে পথপ্রদর্শক হিসাবে আমরা কি অবলম্বন করলে এই ভারতবর্ষের কৃষ্টি সৃষ্টি যা কিছু রয়েছে সেগুলোকে ঠিকঠাক ভাবে বজায় থাকবে এবং ভালোভাবে মানুষ চলতে পারবে, কি বলবেন? দেখুন, আমার পার্সোনালি মনে হয় স্বয়ং ভারতবর্ষই মা। তো মা নিজেই সন্তানকে বড় করে তোলে। সন্তানের ক্ষমতা নেই যে সে বড় হয়, মায়ের আশীর্বাদে, মায়ের স্তনদুগ্ধে, এবং আজকে মাতৃদিবসও। আজকে তো মাতৃদিবস। হ্যাঁ, তো মায়ের আশীর্বাদেই সন্তান বড় হয়। এবার ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বারংবার বিভিন্ন বৈদেশিক শত্রুই হোক, এমনকি দেশের ভেতরের সে মানে ব্যাকটেরিয়াই হোক, বিভিন্ন কারণে শরীরে বাসা বেঁধেছে, কিন্তু তিনি তো জগৎজননী মা, তিনি ভারতবর্ষ। তো তিনি বারংবার এই সন্তানদের রক্ষা করেছেন, করছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। আর বর্তমানে দাঁড়িয়ে মা করবেন সে তো ভালো কথা, কিন্তু সন্তানেরও তো একটা ডিউটি থাকে। সন্তানের একটাই ডিউটি, সেটা হলো মায়ের প্রতি পূর্ণ এবং পূর্ণ ভালোবাসা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আর সেই মা হলেন আমাদের এই ভারতবর্ষ মা। তো সেই ভারতবর্ষের প্রতি ভালোবাসা যদি আমাদের থাকে, তাহলে অটোমেটিক্যালি আমরা ভারতবর্ষ সম্পর্কে জানবার আগ্রহ জানবে, এবং যত আগ্রহ জন্মাবে তত আমরা জানার চেষ্টা করব, আর যত চেষ্টা করব তত অটোমেটিক্যালি জানবো। তাই সবার আগে এক এবং অদ্বিতীয় অবিচল নিষ্ঠাপূর্ণ ভালোবাসা নিজের দেশের প্রতি, সেই ভারত মায়ের প্রতি ভালোবাসা, এটা সবার আগে দরকার। এটা যতক্ষণ পর্যন্ত সবার মধ্যে অবিচলতা না আসছে, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। আমার ভারতবর্ষ সম্পর্কে যদি কেউ বাজে কথা বলে, সে যত বড়ই হনু হোক না কেন, তার 12টা বাজিয়ে দিতে হবে। এই শক্তি যদি ভারতবর্ষের সন্তানের মধ্যে না আসে, তাহলে হবে না। এটা সবার আগে দরকার। তারপরে অটোমেটিক্যালি ভারতবর্ষ মা কৃপা করে সন্তানদের বড় করে তুলে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অসুর নিধন হবেই, অবশ্যই অসুর নিধন হচ্ছে, হবে, এবং ভবিষ্যতে অসুর চিরকালই নিধন হবে। অসুরের পক্ষে কখনোই সম্ভব নয়। যত ধর্ম তত জয়। যেখানে ধর্ম সেখানেই জয়। অধর্মের জয় কিঞ্চিত সময়ের জন্য মনে হতে পারে যে কিঞ্চিত সময়ের জন্য জয় হচ্ছে। ওই ছোট শিশুও মনে করে যে ওই বাচ্চারা তো বাইরে খেলে বেড়াচ্ছে, ওর বাবা মা তো ওকে মারে না, ওর বাবা মাই বেশি ভালো, আমার বাবা মা ভালো না। কিন্তু যখন লাস্টে পরীক্ষার সময় ও পাশ করে আর ফেল করে, তখন বুঝতে পারে মা বাবা কেন মারছিল। তাই যত ধর্ম তত জয়। যেখানে ধর্ম সেখানেই জয়। অধর্মের জয় কিঞ্চিত বলে মনে হতে পারে, কিন্তু অধর্মের জয় কোনো দিন হয়নি, হচ্ছে না, ভবিষ্যতে হবে না। এটা অসম্ভব বিষয়। সে মহাভারতের দুর্যোধন কাল থেকে ভারতবর্ষের বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম, এ কখনো সম্ভব না। অধর্মের জয় হয়। স্যার, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভৌগোলিক মানচিত্রে যদি আমরা দেখি পৃথিবীর ইতিহাসে যা যা ঘটনা ঘটেছে সেগুলো সব ইতিহাস, কিন্তু আজকের দিনে আগামী প্রজন্ম যারা আগামী পথপ্রদর্শক, কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যেখানে আমরা এই জীবজগতে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জীব, আমরা এত ভুল করব কেন? না, এই কথাটা নিয়ে আমার একটু আপত্তি আছে। মানুষ শ্রেষ্ঠ জীব বলে আমার পার্সোনালি মনে হয় না। ঠিক আছে, কোনো অবস্থাতেই নয়। মানুষই পৃথিবী 12টা বাজাচ্ছে, অন্য কোনো প্রাণীর 12টা বাজায় না। তো মানুষকে শ্রেষ্ঠ জীব বলতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। হ্যাঁ, মানুষ একটা জীব, এবং মানে শ্রেষ্ঠত্ব বলা মাত্রই মানুষের অশ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। মানুষ একটা জীব, সামান্য কীটপতঙ্গ যেমন একটা জীব, মানুষও তেমন একটা জীব। এই জন্য বাঁচার অধিকার রয়েছে। রাইট, এই জন্যই আমাদের বেদাদি শাস্ত্র বারংবার বলছে সর্বে ভবন্তু সুখিনা। সর্বে ভবন্তু মানে একটা মশাও, ইনক্লুডিং মশা। একদম। মশাটা মরে যাক, আমি বেঁচে থাকি, এই ভাবনা বেদাতি শাস্ত্র বলছে না। বা অন্য রিলিজিয়ন্স এর মানুষ কালকে মরে যাক, শুধু ইন্দ্র থাক, এরকম আমাদের বেদাতি শাস্ত্র বলে না।
সার্বে ভবন্ত সুখিনা সার্বে সন্তু নিরাময়, এই সবার ভালো চাওয়া, সবাই সুখে চাওয়া। মানুষ হলো এমন একটা জীব যেটা অন্যান্য প্রাণীকুলের 12টা বাজানোর জন্য ভারতবর্ষ পৃথিবীতে আছে, এর বেশি কিছু না। হ্যাঁ, কিন্তু এই মানুষটা কেন অন্যান্য জীবকুলের 12টা বাজাচ্ছে? তার কারণ হলো মানুষের মধ্যে অমানুষত্ব বা আসুরত্ব বৃদ্ধি পাচ্ছে। মানুষের ডিউটি এটা নয়, মানুষের ডিউটি হলো মনুষ্যত্ব, দেবত্ব। ওই সমুদ্র মন্থনের সময় দেবাসুরের সমুদ্র মন্থন শুধু সেই দিন হয়নি, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। মানুষ আর অমানুষের যুদ্ধই সমুদ্র মন্থন, সেখানে অমৃত উঠবে না হলাহল, সেটা পরে, সেটাই হলো মূল যুদ্ধ। যে হলাহল নিয়ে যদি আমরা এখন মারামারি করি তাহলে তার অমৃত পর্যন্ত আমরা যেতে পারবো না। তাই জন্য মানুষ আজকের দিনে যারা আমরা ওই অল্পের মধ্যে সাকসেস খুঁজতে চাইছি আর অল্পের মধ্যেই ওই ভারতবর্ষ সম্পর্কে জানতে চাইছি, বুঝতে চাইছি, এটা কখনো সম্ভব নয়। এই জন্য আমরা হলাহলেই আটকে যাচ্ছি। কিন্তু যে মানুষ ধৈর্য সহকারে ওই মাতৃভূমির প্রতি সম্পূর্ণ ভালোবাসা রাখে, হ্যাঁ, ওই স্বর্গাদপি গড়িয়েছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি, মরার পরে স্বর্গে যাবো নাকি নরকে যাবো শুধু মরার পরে দেখা যাবে। যতক্ষণ বেঁচে আছি আমার মা আর এই মাতৃভূমি, এর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উপড়ে নেবো, এই ভাব যদি কারোর থাকে তাহলে অটোমেটিক্যালি মানুষের মধ্যে মনুষ্যত্ব বৃদ্ধি পাবে আর দেশ এবং দেশের কল্যাণ তাদের দ্বারাই সাধিত হয়, অন্য কারোর দ্বারা সম্ভব নয়। তাহলে চৈতন্য হবে বলছেন? চৈতন্য তো শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই চাইছে চৈতন্য হোক। চৈতন্য সবার মধ্যেই রয়েছে, চেতনা সবার মধ্যেই রয়েছে, কিন্তু এই বলে না যে আয়নার মধ্যে যখন ময়লা পড়ে তখন মুখ দেখা যায় না, এটা আয়নাটার দোষ নয়। আমার আপনার সবার চৈতন্য রয়েছে, সবার চৈতন্য আছে, কিন্তু তার মধ্যে একটা মায়ার ময়লা পড়ে গেছে সেই দর্পণের মধ্যে। মানে চেতনা আর হচ্ছে না, না, দর্পণে মুখটা দেখা যাচ্ছে না, শুধু ময়লাটা মোছার অপেক্ষা। চেতনা তো সবার মধ্যে, ভগবান সর্বভূতে অবস্থান করছে, আমার আপার সবার মধ্যে রয়েছে। হ্যাঁ, অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত, শ্রীমদ ভগবত গীতা ভগবান স্পষ্ট বলেছে, সবার মধ্যে আত্মারূপে তিনি বিরাজমান। শুধু সেই আত্মার উপর একটা কালিমা মায়া লেপন হয়ে গেছে, ওইটুকু তুলে দেওয়ার অপেক্ষা। হলাহল যখনই ভগবান শিব শঙ্কর নিজের মধ্যে জাগ্রত হবে, তিনি যেই মাত্র হলাহলকে ধারণ করবেন, অমৃত রোকে কার ক্ষমতা? শুধু আমি করে যাব। আমিত্ব থেকেই তো উঠতে হবে, ওটাই তো যুদ্ধ। আমিত্বই তো অসুর আর পরত্বই তো দেবতা। আমিত্ব থেকে সর্বত্বের দিকে যাওয়াটা অমৃতস্য পুত্রা, পুত্র নয়, এক বছর নয়, পুত্রা। সবাই অমৃতের সন্তান, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার যে শক্তি, ভালোবাসা, এটা এক এবং অদ্বিতীয় সনাতন হিন্দু ধর্মের বুকের পাটা আছে, অন্য কারোর সেই বুকের পাটা নেই। সবার সঙ্গে বলা একমাত্র সনাতন ধর্মেরই রয়েছে। তাহলে হর হর মহাদেব বলে নেব। নমঃ পার্বতী মাতায়ে হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অর্থাৎ এতক্ষণ কেন কথা বললাম জানেন? যার মধ্যে পাণ্ডিত্য থাকে আমাদের কিছু বলতে হয় না, আর আমরা কিন্তু বরাবরই একদম সঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাই। আর সঠিক ব্যক্তিকে হয়তো আমরা নির্ধারণ করতে পারি না, তবে এটা ঠিক আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে আজকের ভারত সভা হলে কিন্তু পৌঁছে এমন বিশেষ পাণ্ডিত্যদের পেয়েছি, এমন গুণী ব্যক্তিদের পেয়েছি, এমন গুণী জনদের পেয়েছি, যাদেরকে আমরা হয়তো সবকিছু তুলে ধরতে পারবো না, কিন্তু আজকে বেশ কিছু আমরা তুলে ধরলাম। পণ্ডিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এতক্ষণ চেতনা চৈতন্য নিয়ে যা বললেন, আমার মনে হয় আগামী দিনে আপনার আমার কিছু এই ভিডিওটা দেখার পরেও আপনারা কিছু চেতনা চৈতন্য মনে হয় আসবে। সবাই ভালো থাকবেন, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য। বসুন। হ্যাঁ, এবার আপনি বসুন। জয়ন্ত চক্রবর্তী রেডি থাকবেন। জয়ন্ত চক্রবর্তী পরবর্তীতে রেডি থাকবেন। এখন শঙ্কর প্রসাদ তিওয়ারিকে পুরোহিত শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করছেন শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রেডি থাকবেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত বাবু আছেন? মঞ্চে আসছেন জয়ন্ত চক্রবর্তী মহাশয়। কিছু বলবেন স্যার? প্লিজ আসুন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট পণ্ডিত মণ্ডলী এবং আজকে এই ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা বা সংগঠন সকলকে এবং আমার সম্মুখে উপবিষ্ট সহৃদয় পণ্ডিত মণ্ডলীগণ, আমি স্বল্প কিছু বক্তব্য উপস্থাপিত করছি। আজকে পৌঁছে গেছি, সে কারণে আমি বর্তমান প্রজন্মের যে সমস্ত
ব্রাহ্মণ বাড়ির ছেলেরা এই যজন যাজন কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা। যেমন এই আলোটি জ্বলছে বা পাখাটি ঘুরছে, এই যে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে সংযোজিত হয়ে আছে বলে কিন্তু এই আলো কিংবা ফ্যানটি ঘুরছে বা চলছে। সেই রকম পূর্ণ ব্রহ্মের সঙ্গে যেন আমাদের সংযোগটা থাকে, এই সংযোগটা যাতে না হারিয়ে যায়, আমি সকলের কাছে বিনীতভাবে বিনম্র আবেদন রাখছি। আশা করি সেই জায়গাটা বর্তমান যারা আসছে, যে সমস্ত ব্রাহ্মণ বাড়ির সন্তান, যারা এই যজন যাজন কর্মের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তাদেরকে এই জায়গায় নিযুক্ত করবেন, এই আশা ভরসা এবং আকাঙ্ক্ষা আবেদন দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা এতজন মানুষ এখানে সমাগত হয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে এই বিষয়টার উপর আপনাদের কতটা আগ্রহ। আপনারা যারা পেশাগতভাবে জ্যোতিষী, তাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, আমার জীবনের অভিজ্ঞতাটা একটু বলি। আমরা যে সময় বড় হয়েছি, আমাদের ছাত্র জীবন, কলেজ জীবন, এই সময় আমাদের রাজনৈতিক চেতনা জন্মায়, সেটা ছিল 70-এর দশক, কলকাতার একটা উত্তাল সময়। তখন আমাদের সেখানে হতো ঈশ্বরবাদকে অস্বীকার করতে, তখন আমাদের শেখানো হতো বড় বড় মনীষীদের প্রতিভাকে তাচ্ছিল্য করতে। পরে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে আমরা জানতে পেরেছি আমাদের ক্ষমতা কত সীমিত। মানুষ হিসেবে আমরা খুব সামান্য কিছু করতে পারি যদি না আমাদের ভাগ্য সাথে থাকে, আর আমাদের ভাগ্য আপনাদের হাতে। এক অর্থে আমাদের জীবনই আপনাদের হাতে। কর্ম নিশ্চয়ই আছে, আপনারা বলবেন কর্ম করে যেতে হবে, নিশ্চয়ই করে যেতে হবে, কিন্তু আমার মতো খাটে তো আরো অনেকেই। সকলের তো সমান সৌভাগ্য হয় না, আপনাদের এতজনের সামনে দাঁড়ানোর বিরল সৌভাগ্য আমার রয়েছে, সেটা সকলের হয় না। অনেক বেশি গুণী মানুষ আমাদের অভিনয় জগতেই আছেন, তাদের হয়তো অত কাজ করা সম্ভব হয় না। তার কারণ আমি ভাগ্য দ্বারা চালিত এবং ভাগ্য আমার সহায় হয়েছে, এবং সেইটা সম্ভব হয়েছে আপনাদের মতো কিছু মানুষের সাহায্যে, গাইডলাইন। অতএব আমি এখন বড়তর ভাগ্যে বিশ্বাসী। আমার চরম সৌভাগ্য যে এতগুলো মানুষের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি, যারা মানুষের ভাগ্য নির্ধারণ করে এবং প্রয়োজন হলে পরিবর্তন করে। জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী যারা তারা কিন্তু সমাজ সেবক। আপনারা সমাজের উপকার করছেন। ব্যক্তি বিশেষের উপকার যখনই সমষ্টিগত হয়ে ওঠে, তখন তো সেটা সমাজেরই উপকার পায়। অতএব সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে আপনাদের সব থেকে উচ্চ স্থানে থাকা উচিত, আমি তাই বিশ্বাস করি। এবং ক্রমশ মানুষ বুঝতে পারছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, যে মানুষ হিসেবে আমাদের ক্ষমতা কতটা সীমিত। আপনারাই আমাদের গার্জেন, আপনারাই আমাদের ভাগ্যের সহায়ক। আশা করব মানুষ, আরো বেশি মানুষ এই শাস্ত্রে আরো বিশ্বাসী হবে। একটা কথা অবশ্যই আছে, আমি সবসময় খুব ফ্র্যাঙ্কলি বলছি যে জ্যোতিষ তো একটা শাস্ত্র এবং বিজ্ঞান, এটা যে বিজ্ঞান সেটা আস্তে আস্তে মানুষ উপলব্ধি করছে। হয়তো ঠিকই যে কিছু মানুষ যারা যথেষ্ট শিক্ষা না নিয়ে জ্যোতিষী করছে, জ্যোতিষশাস্ত্রের জন্য,
ব্যবসা করছে। তার থেকে সেই জন্যে মানুষের কোনো কোনো সময়, আপনার ক্লায়েন্টের কোনো কোনো সময় একটা অবিশ্বাস জন্মায়, কিন্তু ঘন্টা মিলিয়ে তো দীর্ঘদিন চলে না। সুস্থ এবং সঠিক সহায়ক জ্যোতিষশাস্ত্র ক্রমশ দিনে দিনে আরো উন্নতি সাধন করবে এবং জ্যোতিষশাস্ত্রকে পেশাগতভাবে গ্রহণ করার আর্জি এবং প্রয়োজন আরো বাড়বে যতদিন যাবে। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে আপনাদের যতটুকু সাহায্য আমাকে দেওয়া সম্ভব সেটা আমি বাধিত হব। ভালো থাকবেন, ধন্যবাদ। দুটি কথা যদি বলেন। नमो ब्रह्मादिभ्य ब्रह्मविद्या नमो ब्रह्मादिभ्य ब्रह्मविद्या संप्रदाय कर्तृभ्य वंशऋषिभ्य नमो गुरुभ्य नारायणं पद्मभूमं वसिष्ठं क्षत्रिंश्च तत्पुत्रं पराशरं च वैशं शुकं गौरपादं गोविन्दं जोगीन्द्रं मथास्म शिष्यम् अस्माद्गुरुणं स्वामी निगमानन्दनाथाय सन्ततमानतोऽस्मि। আমি আসামবঙ্গীয় সারস্বত মঠ স্বামী নিগমানন্দ মিশনের একজন সন্ন্যাসী এবং আমার একটি সেবাশ্রম রয়েছে রাজরাজেশ্বরী অন্নপূর্ণেশ্বরী নিগমানন্দ সেবাশ্রম, কলকাতা, বিহার। আমি উপস্থিত আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তী মহোদয়কে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা অর্পণ করি এবং উপস্থিত সমস্ত পণ্ডিত, জ্ঞানী, গুণী, মা সরস্বতী, বড় পুত্ররা এবং কন্যারাও এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। ভারতবর্ষ পূর্ণভূমি একটি কর্মক্ষেত্র, আর এই কর্মক্ষেত্রে মুনি ঋষিরাও অপেক্ষা করে এই ভারত মাতায় জন্ম নেওয়ার জন্য। তাই আজকের এই পবিত্র পুণ্য পাবন ভূমিতে আমি বলে রাখি যে যখন এই ভারত সেবা হলের সামনে দিয়ে যেতাম, আমি 29টি দেশে বিভিন্ন সংস্কার, সংস্কৃতি, জ্যোতিষ এবং শাস্ত্রের উপরে বক্তব্য রেখেছি ও অনেক 1675-এর উপর অ্যাওয়ার্ড নিয়েছি। কিন্তু আমি যেটা না বলে থাকতে পারলাম না যে যখনই আমি এই সামনে দিয়ে ভারত সেবা হলের সামনে দিয়ে যেতাম, আমার গাড়িটা আস্তে করে দিতাম আর ভিতর থেকে একটা শ্রদ্ধা নিবেদন করতাম। তার কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন এই ভারতের যে দেশ মাতৃকার বীর সন্তানেরা এই ভারত সভা হলে বসে বক্তব্য প্রদান করেছিলেন। তাই এইটি শুধুমাত্র অ্যাওয়ার্ড নেওয়ার একটি অনুষ্ঠান নয়, ভিতরে নিয়ে যাবেন। আমি গর্বিত 1675-এর উপর অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু গর্বিত আজকে যে শ্রীযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তী মহোদয় তিনি এই পুণ্য পাবন ভূমিতে এসে প্রথম ভারতীয় সংস্কার ও জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান গর্ভের উপরে তার অপরিসীম যে বিশ্বাস, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কারণ এই ভারতবর্ষ পুণ্য পাবন ভূমিতে যে ঋষি মুনিরা আমাদের যা দিয়ে গেছেন সেটি কিন্তু আমাদের ভিতরে ধরে রাখার সময় এসে গেছে। আমরা অন্ধকারে ডুবে যাচ্ছিলাম, কোনোভাবে আবার খড়কুটো ধরে জাগরুক হওয়ার চেষ্টা করছি। কারণ ভারতবর্ষই সমস্ত বিশ্বকে পথ দেখিয়েছিল। মধ্যখানে অনেক কিছু কালো দিনগুলো কেটে গেছে,
এবং এখনো গেছে কিনা সেটি আপনারাই এবং আমরাই প্রমাণ করতে হবে আমাদের সকলকে নিয়ে। শুধু আমি এবং নয়, আমরা সকলে মিলে এই ভারত মাতার বীর সন্তানের ভূমিতে আজকে 10ই মে প্রতিজ্ঞা করে যাব যে ভারতীয় সংস্কার আর সংস্কৃতির মেলবন্ধনকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা প্রস্তুত হব। আজকের 10ই মে হোক এমন সংকল্পের দিন, যেদিন এই সংকল্পই হোক আমাদের দৃঢ়তা। তাই জন্যই তো মুনি ঋষিরা বলেছিলেন, ওম সহনা না ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবধিতামস্তু মা বিদ্বিষাবহৈ। আমি শঙ্করাচার্যের কাছে, নিশ্চলানন্দ সরস্বতীর কাছে আজ থেকে 2003 সালে তিনি কুম্ভ মেলায় আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা অদ্বৈত, তুমি কি ভারতীয় বেদের ভিতরে অঙ্ক খুঁজে পেয়েছো? আমি বলেছিলাম, হ্যাঁ মহারাজ, আমি পেয়েছি। কারণ ভারতীয় বেদ, ভারতীয় সনাতন ধর্ম, ভারতীয় সংস্কার আমরা ভুলে যাচ্ছি নিজেরা। তাকে জাগরণ হওয়ার স্বপ্ন আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাই জন্য সেই সূত্রটি কি জানেন? আমরা সবাই পাঠ করি, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এর মধ্যেই আছে বেদের অঙ্ক, মহাজ্যোতিষ। জ্যোতিষের অধীনে যে জ্যোতির যিনি ঈশ্বর, তিনি জ্যোতিষ, যিনি জ্যোতিকে দেখার জন্য আগ্রহ পোষণ করেন। আমি এই কথাগুলো হয়তো বলতাম না, কিন্তু আজকে এই মঞ্চ আমাকে একটি বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। কারণ যে আজকে যে প্রধান অতিথি রূপে আমরা যাকে পেয়েছি, আমি অন্তত ধন্য। তার কারণ এই মহান অভিনেতা, তিনি তার কর্মের মধ্যে, গুণের মধ্য দিয়ে তার সংস্কার সংস্কৃতিকে তিনি আজকে এই সকলের মহতি সভায় এসে প্রথম বক্তব্য এটি নিয়ে প্রদান করেছেন। আমি পুনঃ তাকে শ্রদ্ধা নিবেদন করি এবং উপস্থিত যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সকলে রয়েছে, তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং সকল মাতৃকে আমার মাতৃ দিবসের মাতৃ শুভেচ্ছা প্রদান করি। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। ওম শম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। শঙ্খধ্বনির দ্বারা কোন সংকল্প শঙ্খধ্বনির দ্বারাই প্রতিষ্ঠিত হোক।